মধ্যে পৃথিবীর ইতিহাসে যত জায়গার মধ্যে গেছে এরা গন্ডগোল সৃষ্টি করেছে, সন্ত্রাসী সৃষ্টি করেছে এবং দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এরা হইল সর্বসেরা। এরা হইল কি সর্বসেরা? এরা হইল গাঢ় তেরা জাতি, আগের থেকেই তেরা জাতি। প্রাণের ভাইয়েরা আমার, কেমন তেরা এটাও বলি। কেমন তেরা জানেন? কেমন তেরা, কেমন কুচুকরি, কেমন সন্ত্রাসী, এটার একটা উদাহরণ আপনারা জানেন, তারপরেও বলি, স্মরণ করে দিই। আপনারা জানেন হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লামের কথা। দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে নিষেধ করে দিয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে, যে তোমরা সপ্তাহের সারা 6 দিন তোমরা মাছ ধরবা, কিন্তু শনিবারের ব্যাপারে তোমরা শনিবারে মাছ ধরবা না। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা মাত্র। কি ছিল এটা? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল, শুধু, আর কিছুই না। এই পরীক্ষায় তারা ফেল করলো। তারা কি করলো? এখন সপ্তাহ ধরে তাদের এই যে ইহুদিদের ছিল, তাদের কর্ম ছিল মাছ ধরা। মাছ ধরে তারা বিক্রি করতো, নিজেরা খাইতো এবং বিক্রি করতো, চালান দিত অন্য জায়গায়। তাদের পেশা ছিল এটা, ওই ইহুদি। প্রাণের ভাইয়েরা আমার, যখন আল্লাহ তাআলার নির্দেশ আসলো 6 দিন মাছ ধরবা, কিন্তু শনিবার দিন মাছ ধরতে পারবা না। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা তো, এখন তারা এই 6 দিন মাছ ধরে এত বেশি মাছ পায় না, কিন্তু শনিবার দিন মাছের জোয়ার দেখছেন আপনারা? এই যে যুবক যারা আছে, আমাদের সন্তানাদির মতো যারা আছে এবং যুবক যারা আছে, তাদেরকে আমি এটা বুঝাইতে পারবো না, বোঝানো সম্ভবও না। যারা মুরব্বী তারা দেখছেন মাছের জোয়ার কাকে বলে। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে, বৃষ্টি যখন হয়, মাছ যে উজায়া যায়, হায় হায়, মাছ এমনি দিয়েও মাছ মারছি, এমনি দিয়ে, বুঝেন না? লঙ্গি দিয়ে, এইভাবেও লঙ্গি দিয়ে এমনি মাছ উঠাইছি। জায়গা থেকে এমনি বালুচর আছে না, ওই থেকে মাছ এমনি উঠায় হাতে টুকাইছি। এইগুলি কি এদেরকে বুঝাইলে বুঝবো? মুরব্বী যারা, তারা বুঝবেন মাছের জোয়ার কাকে বলে। দেখছেন মাছ যায় উঠে উপরের দিকে উঠতে থাকে, উজানের দিকে যাইতে থাকে মাছ, আর পিক ধরে মাছের পিক, মাছ এখানে যায়, সব মাছ এখানে জমা হয়। যাই, এগুলি আপনারা বুঝেন। যাই হোক, এরকম ভাবে ওই যে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে, শনিবার দিন মাছ কি করে, একেবারে আইসা সমুদ্র থেকে সমস্ত মাছ আইসা নদী, নালা যে আছে ছোট ছোট, এইগুলি দিয়ে আইসা পিক ধরে থাকে, সব আইসা এখানে উঠে। এখন এদেরকে দেখে তো আর জিহ্বা তো মানতেছে না। কি করা যায়? তারা সিদ্ধান্ত করলো, নেতা যারা আছে, লিডাররাই কিন্তু এই কাজটা করে বেশি। লিডার যারা আছে তারা বললো যে তোমরা এক কাজ করো, যে তোমাদের যে এই পুকুর আছে, এমনি জলাশয় আছে, এর না হয় নতুন করে পুকুর খনন করো, খনন করে ওই পুকুরের মধ্যে ড্রেন দিয়ে দেও, ড্রেন নালা দিয়ে দেও। তাই করলো। ডোবা বুঝেন তো, ডোবা, বিল এবং যে পুকুর আছে, এইগুলির মধ্যে তারা নালা কাইটা দিল, পানির নালা গাইটা দিল। এখন মাছ তো আসে সব জায়গায়, যেখান থেকে পানি পায় ওই দিক দিয়ে যায়, উজায় যায় পুকুর, খাল, বিল, যে ডুবা ডাবা ছিল, সব মাছ দিয়ে বইরা গেছে। এখন মাছ দিয়া যখন পড়ছে, বিকাল বেলা কয় এখন আটকায় দেও। কি করো? এখানে আটকানো পর্যন্ত বান দিয়ে আটকায় দিছে। এইবার দাউদ আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আসছে, আয়েশা বলতেছে, তোমরা যে মাছ মারলা, মাছ মারা তো শনিবার দিন নিষেধ। তারা কই, আমরা তো শনিবার দিন মাছ মারি নাই। আর নেতারা বলে দিছে, লিডাররা বলে দিছে যে তোমরা শনিবার দিন মাছ মারবা না, আটকায় রাখবা, রবিবার দিন মারবা, আটকায় রাখবা, রবিবার দিন মারবা। এখন কি বুঝেন? দাউদ আলাইহিস সালাম যায় বলতেছে, তোমরা যে মাছ মারলা, মাছ মারা নিষেধ, মাছ মারা হারাম, শনিবার দিন মাছ মারা কি হারাম, নিষেধ, মারা যাবে না। তখন এরা কয়, কই, আমরা তো শনিবার দিন মারি নাই, আমরা তো মারছি রবিবার দিন। কি বুঝেন? শনিবার দিন মারে নাই, মারছে কই? শনিবার দিন মারা হয় নাই, আটকায় রাখছে, এটা মারা হয় নাই। এই ইহুদি জাতি, এরা হলো এরকম গাড়তেরা, এরকম তেরা জাতি বুঝেন তো, গাড় বান্ধা, গাড়তেরা। প্রাণের ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে যত সন্ত্রাস হয়, পৃথিবীর সারা বিশ্বের মধ্যে যত জায়গার মধ্যে যত বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, এই সমস্ত জায়গার মধ্যে এই ইহুদিদের হাত আছে। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা
বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা সবাই দলে দলে ইসলাম ধর্মের মধ্যে আসতে লাগলো, ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিল করে দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। প্রাণের ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় আক্রমণ করেছিলেন। মক্কা বিজয় করার পর দেখা গেল যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। আবার যখন বিদায় হজ্জের সময়, মানে কত মাস, মনে হয় 1 বছর বা 14 মাস, বছর খানেক পরে বিদায় হজ্জের সময় দেখা গেল 1 লক্ষ, বলে না 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। এই যে সময়টা, এই সময়ের মধ্যে এত সাহাবায়ে কেরাম, ইসলামের লোক, মুসলমান এত বেড়ে গেল, এটার কারণ কি? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কি জীবন জিন্দেগিতে 13টা বছর দাওয়াত দিবেন, শুধু দাওয়াত দিবেন, ভাই হাতে পায়ে ধরছেন, ভাই আসো দিন ইসলাম গ্রহণ করো, দাওয়াত দিছে, শুধু হাতে ধরছে, পায়ে ধরছে, হাত পিটায়া, চকলেট খাওয়ায়া, যেরকম আমাদের তাবলীগের লোকেরা যায় যায় বলে না, বাড়িতে যায় যায় দাওয়াত দেয়, খুশামত করে, নিজে মানে টাকা পয়সা খাওয়ার ব্যবস্থাও করে দেয়। এত কিছু করার পইরা তাদেরকে তাবলীগের মধ্যে নিয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি 13 বছর জিন্দেগিতে লোকদেরকে শুধু দাওয়াত দিছেন, তোমরা দিনের পথে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এক আল্লাহকে মানো, মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা ছাড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি এভাবে দাওয়াত দিছে। কিন্তু কত, মানে শতেক খানি বা শতেকের উপরে লোক মুসলমান হইছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনায় যাওয়ার পর কিছু লোক মুসলমান হইছে, এত হয় নাই। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ শুরু করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এইভাবে আর দাওয়াত দিলে চলবে না, এইভাবে শুধু মুখে কালিমার দাওয়াত দিলে, মূর্তি পূজার কথা বললে চলবে না, এখন অস্ত্র হাতে নিতে হবে। অস্ত্র হাতে নিয়া এই কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্ত্র হাতে নিলেন, এদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন, তখন ইসলামের বিজয় এসেছে। এর আগে মক্কার মানুষ যারা অনেকেই ইসলামকে, মোহাম্মদকে ভালো জানতো, মোহাম্মদকে ভালোবাসতো, মোহাম্মদ একজন ভালো মানুষ, ইসলাম ধর্ম ভালো, ইসলামের বিধান ভালো, ইসলাম কারো উপর জুলুম করে না, ইসলাম কারো উপর অত্যাচার করে না, সব ঠিক আছে, কিন্তু ওই যে মরল যে আছে, এই মরলদের ভয়ে কিছু করতে পারে না। যেমন যেই পরিস্থিতি আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে চলছে, এখন আমাদের মুসলমানদের দেশগুলি আছে, মুসলমানের দেশের নেতাগুলি যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, অনেকেই কিছু মুখ খুলতে পারতেছে না। ওই কার ভয়ে? ওই বসদের ভয়ে। এই যে বড় যারা আছে, মরল যারা আছে, এই মরলদের চোখ রাঙ্গানির ভয়ে কিছুই বলতে পারতেছে না। প্রাণের ভাইয়েরা আমার, যেমনি ভাবে মক্কা বিজয়ের পূর্বে অনেক মানুষ, মক্কা বিজয়ের পূর্বেও তারা ইসলামে দীক্ষিত হইতে চেয়েছিল, মনে মনে ইসলামকে ভালোবাসতো, কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারতো না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার এই বড় বড় লিডারদের চোখ রাঙ্গানির কারণে, তেমনি ভাবে বর্তমান প্রেক্ষাপটেও ফিলিস্তিনের পক্ষে আমাদের মুসলমান দেশগুলির অনেকেই আছে, অন্য ধর্মাবলম্বী যারা, মানে তারাও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, কিন্তু আন্তরিকভাবে নয়। কিন্তু মুসলমানদের রাষ্ট্রগুলি, অনেক রাষ্ট্রগুলি আছে আন্তরিকভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে চায়, কথা বলে, কিন্তু ওই মরলদের চোখ রাঙ্গানির কারণে কিছুই করতে পারতেছে না। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে
বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে অবশ্যই অবশ্যই এই ফিলিস্তিন আবার বিজয় হবে, ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে আসবে, এই ইসরাইল আবার ওরা বাস্তহারা হবে, ওরা আবার রোহিঙ্গাদের মতো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সায়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মতি কওমুল লাহুম মিসলু আজরিন আউয়ালিহিম ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকাতিলুনা আহলাল ফিতান। প্রাণের ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি সত্বর আমার এই শেষ আখিরি জমানার উম্মতদের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় হবে, কাউমুল লাহুম, এমন একটা সম্প্রদায়, এমন একটা দল, হিজবুল্লাহ এবং হামাস। প্রাণের ভাইরা আমার, এইরকম একটা দল হবে, আজরু আউয়ালিহিম, যাদের যাদের আদর হবে, যাদের পুরস্কার হবে পূর্ববর্তী অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো। প্রাণের ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে আমরা কি দেখতে পাই? সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেছেন, সাহাবায়ে কেরাম রোমের মতো শক্তি, এই যখন তারা ছিল সুপার পাওয়ার, রোম পারস্যকে পরাজিত করেছেন, তাদের নাক কেটে দিয়েছেন। প্রাণের ভাইরা আমার, এই সমস্ত দেশ সাহাবায়ে কেরাম বিজয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে আখিরি জমানায়, শেষ জমানায়, কিয়ামতের পূর্ব মুহূর্ত। প্রাণের ভাইরা আমার, আলামত থেকে, সিমটম থেকে বোঝা যায় যে কিয়ামত অতি নিকটে, বেশি আর দূর নাই। এখন আমাদের মুসলমানদের বিজয় হবে, আর মুসলমানদের বিজয়ী তো হবে, বিজয় হওয়ার পূর্বে কিছু রক্ত দিতে হয়, রক্ত ছাড়া কিন্তু বিজয় আসে না। সাহাবায়ে কেরামের অল্প হইলেও সাহাবায়ে কেরামদের রক্ত দিতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে কিছু রক্তের বিনিময়ে মুসলমানদের বিজয়ী হয়েছে। প্রাণের ভাইরা আমার, আমরা জানি বদরের যুদ্ধে 1000-এর পরিবর্তে 1000-এর বিপরীতে 313 জন সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে। শুধু তাই না, আমাদের ইতিহাস থেকে জানতে পারি লক্ষ লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে 1000 সাহাবায়ে কেরাম যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। এই সমস্ত ইতিহাস আমাদের সামনে রয়েছে। প্রাণের ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা হলো, তাদের সিম্পটম হলো তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া ইউকাতিলুনা আহলাল ফিতান, তারা যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়ে যায়, ফিতনা মিটিয়া যায়। প্রাণের ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপটে এই খ্রিস্টানেরা, বর্তমান প্রেক্ষাপটে ইহুদিরা, এই বনি ইসরাইল আছে না, ইসরাইল তারা নাম চয়ন করেছে। ওই যে সূরা বনি ইসরাইল আছে না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, এই 12টা শাখার কথা বললাম, তাদেরকেই বনি ইসরাইল বলা হয়। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম থেকে, ওই সূরা বনি ইসরাইল থেকে, ইসরাইলের বংশধর, ওইখান থেকে তারা নাম চয়ন করেছে, তাদের নাম রেখেছে ইসরাইল। তার রাষ্ট্রের নাম কি রাখছে? ইসরাইল। প্রাণের ভাইরা আমার, ইসরাইল তারা অবশ্যই মার খাবে ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা আমার, এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে ওয়াইকাতিলুনা আহলাল ফিতান, যতক্ষণ পর্যন্ত না ফিতনা, যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাসী, যতক্ষণ পর্যন্ত না জুলুম বন্ধ হয়, যতক্ষণ পর্যন্ত না জালেমের হাতকে
ভেঙে দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত না জালেমকে জুলুম থেকে নিবারণ করা যায়, নিপীড়ন মানে মাজলুমদের পক্ষে মাজলুমরা যতক্ষণ পর্যন্ত মানে শান্তি না পায়, নিরাপত্তা না পায়, ততক্ষণ পর্যন্ত জালেমদের সাথে, সন্ত্রাসীদের সাথে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে যেতেই হবে, অন্য ধর্মাবলম্বীদের সাথে যুদ্ধ করেই যেতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়াতলে। জান্নাত কিসের ছায়াতলে? বলেন, জান্নাত কিসের ছায়াতলে? নিশ্চয়ই জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়াতলে। এখন কি তরবারি ছায়াতলে বললে হবে? না না, নিশ্চয় এখন বলতে হবে নিশ্চয়ই জান্নাত মিসাইলের ছায়াতলে। কিসের ছায়াতলে? পারমাণবিক অস্ত্রের ছায়াতলে। প্রাণের ভাইয়ারা আমার, ওই ইহুদি খ্রিস্টানেরা পারমাণবিক অস্ত্র মারবে, মিসাইল মারবে, আর আমরা তরবারি দিয়ে যুদ্ধ করলে হবে? মুসলমানদেরকে বেশি করে আরো পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে, মিসাইল বানাইতে হবে, আধুনিক অস্ত্র বানাইতে হবে, আধুনিক অস্ত্রে সুসজ্জিত হতে হবে। প্রাণের ভাইয়ারা আমার, তাহলেই এই ইসরায়েলদেরকে এবং খ্রিস্টানদেরকে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে। আসুন আমরা সবাই এই ঐক্যবদ্ধভাবে সবাই আমরা স্লোগান দেই। বিশেষ করে আগামীকাল 12 তারিখ না, হ্যাঁ 12 এপ্রিল, আগামীকাল লং মার্চ ফর গাজা, লং মার্চ ফর গাজা ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামীকাল 12 তারিখ। ইনশাআল্লাহ আমরা সকলেই ওই লং মার্চ ফর গাজাতে আমরা যুক্ত হব, আমরা অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। যে যেখান থেকে পারি, যে যেইভাবে পারি, ইনশাআল্লাহ ওইখানে আমরা অংশগ্রহণ করব। অংশগ্রহণ করলে বলে অনেকেই আমরা মিছিল করি, যায় মিছিল করি, প্রতিবাদ মিছিল করি, ওইখানেও যায় না। এখানে মিছিল করলে কি হবে? এখান থেকে মিছিল করলে আমরা যদি প্রতিবাদ জানাই, এই প্রতিবাদটা মিডিয়ার মাধ্যমে, বর্তমান সন্ত্রাসী সবচেয়ে বড় সন্ত্রাসী হলো মিডিয়া সন্ত্রাসী। সবচেয়ে বড় সন্ত্রাসী কি? মিডিয়া সন্ত্রাসী হলো বর্তমানে সবচেয়ে পারমাণবিক অস্ত্রের চেয়ে ওইটা মারাত্মক। কারণ কেন? কিছুই নাই। তো বাংলাদেশে জঙ্গি সংগঠিত হইতেছে, জঙ্গিরা দেশ দখল করবে। এই যে ইদানিং, ঈদের আগে গেছে, ঈদের পরেই জঙ্গিরা সংগঠিত হচ্ছে, ঈদের পরেই তারা দেশ দখল করতে পারে। এই কিছু মিডিয়া আছে, বাংলাদেশে আছে, ভারতের কিছু মিডিয়া, একেবারে ডাহা মিথ্যা কথা। এই সমস্ত মিডিয়া ওলারা এই সমস্ত করে, এইগুলি সন্ত্রাসী। এরা কি মিডিয়া সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী। এরা হলো কি সন্ত্রাসী? তথ্য সন্ত্রাসী, মিডিয়া সন্ত্রাসী। প্রাণের ভাইয়েরা আমার, এখন আমাদেরকেও এই মিডিয়ার বিরুদ্ধে মিডিয়া দাঁড় করাইতে হবে। তারা মিডিয়ার মধ্যে আয়সা বলবে, এটা জবাব কি আমি যদি এখানে মসজিদে বসে দিই তাইলে হবে? তাহলে কি হবে? না, তাদের জবাবটা, তারা যে মিথ্যা কথা বলছে, এটা আমাদেরও কিছু মিডিয়া আছে, তারা এটার জবাব দিচ্ছে না, তাই না? মিডিয়ার মাধ্যমে দেয়। তাহলে মিডিয়া তো থাকতে হবে। এখন যদি কেউ ফতোয়াতে যে মিডিয়া চলবে না, ছবি ওড়ানো যাইবো না, তাহলে কি চলবো? না, এই দিন এখন চলে গেছে, এখন মিডিয়া এটা লাগবেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাই যারা আছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আপনারা দেখছেন কিভাবে বুম মেরে শিশু, সাধারণ মহিলা গুলি বেশি মরছে। কারণ পুরুষ যারা আছে তারা তো তাদের আস্তানার মধ্যে আছে, তারা তো যুদ্ধের মধ্যে আছে, কিন্তু বাড়িতে থাকে কারা? বেশিরভাগ শিশুরা, মহিলারা। এই জন্য শিশু এবং মহিলারা মারা যায় বেশি। আর বাকি পুরুষ যারা, তারা তো তাদের সেই মতো যুদ্ধ করতেছে, ওইখানে তো তারা বোম মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান ভাইদেরকে, বিশেষ করে ফিলিস্তিনকে এই বদরের মতো ফেরেশতা পাঠিয়ে তাদেরকে নুসরত করুক। সবাই বলে আমিন। আমি যেই কথা, আর একটা কথা